আসসালামু আলাইকুম। এবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট ওয়ার্ডের। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। দেখুন, আমাদের স্ক্রিনে আপনারা একটি টপিক এখানে দেখতে পারতেছেন। যখন আপনারা অবজেক্টিভ আপনার বৃত্ত বরাদ করেন, তখন আপনাদের এখানে এমন দেওয়া থাকে। যখন আপনারা OMR শীট আপনারা পূরণ করেন, তখন আপনাদের এমন দেওয়া থাকে, তাই না? তখন আপনারা কি করেন, সেই অবজেক্টিভ গুলো আপনাদের বিপুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলো আপনি কি করেন, এখানে বৃত্ত বরাদ করেন, তাই না? আজকে আমি আপনাদেরকে OMR শীটের যে টপিকটা আপনারা কিভাবে সেটা তৈরি করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এই টপিকটা দেখাবো। তার জন্য আপনারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। 1 থেকে 97 এখন নিয়েছি। দেখুন আমাদের এখানে বৃত্ত দেখুন 1 2 3 4 দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে এই বৃত্তগুলো বরাদ করতে পারেন, প্রিন্ট করে পেন করে সেটা আপনারা কি করতে পারবেন, এখানে বৃত্ত বরাদ করতে পারবেন। OMR শীট আপনাদের যখন তৈরি করতে হয়, তখন আপনারা সহজে তৈরি করতে পারবেন। যখন আপনার কোনো একটি নির্বাচনী প্রশ্ন আপনি অবজেক্টিভ যখন তৈরি করতে, তখন আপনারা সহজে অবজেক্টিভ তৈরি করতে পারবেন। বিভিন্ন ধরনের যখন আপনাদের ডকুমেন্টের ভিতরে যখন আপনার কোনো বৃত্ত দরকার হয়, তখন আপনারা সহজেই এগুলা আপনি বৃত্ত আপনি তৈরি করতে পারবেন। আমাদের দেখুন, আমি আপনাদেরকে নিচে দেখাই, দেখুন আমাদের কত সুন্দর হয়েছে, তাই না? দেখুন মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করেছি। ওপেন করার পর আপনারা কি করবেন, আপনারা প্রথমে রিবন বারে গিয়ে দেখুন এখানে আছে লেআউট। আপনি কি করবেন, লেআউটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে দেখুন আছে কলাম, কলামসের উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আছে 3। আপনারা কি করবেন, 3 এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। গিয়ে রিবন বারে গিয়ে এখানে হোমের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা বোল্ড করে দেন। দেখুন আমরা এখানে বোল্ডের উপরে ক্লিক করবো, আমাদের সেটা বোল্ড হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে দেখুন আছে কালার, কালারের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রেড কালার দিয়ে দিন। দেখুন আমরা এখানে রেড কালার দিয়ে দিয়েছি। প্যারাগ্রাফে আসার পর আপনাদের এখানে যে অপশনটা আছে নাম্বারিং, আপনি কি করবেন, নাম্বারিং এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে যে নাম্বারিং লাইব্রেরি, প্রথম যে নাম্বারিংটা আছে, তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন আমরা এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আপনারা এখানে একটি শর্টকাট টিপস ব্যবহার করবেন। আপনারা এখানে লিখবেন, একটি নাম্বার ব্যবহার করবেন। আপনারা এখানে লিখবেন 2460। দেখুন আমরা এখানে লিখেছি 2460। লেখার পর আপনি কি করবেন, কিবোর্ড থেকে অল্ট প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন কিবোর্ড থেকে অল্ট প্লাস এক্স বাটন প্রেস করার পর দেখুন আপনাদের সামনে এখানে চলে আসছে। আপনার কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করুন। দেখুন আমরা এখানে স্পেস বাটন প্রেস করেছি। তারপর আবার আপনার কিবোর্ড থেকে এখানে লিখুন 2461। 2461 লেখার পর কিবোর্ড থেকে অল্ট প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। তারপর আপনারা কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করুন। কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করার পর আপনারা এখানে লিখবেন 2462। তারপর কিবোর্ড থেকে অল্ট প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। আবার কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করুন। দেখুন আমরা কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করার পর আপনারা এখানে লিখবেন 2463। দেখুন 2463 লেখার পর কিবোর্ড থেকে অল্ট প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। দেখুন আমাদের প্রথমটা চলে আসছে। এখন আপনি কি করবেন, বারবার আপনাদেরকে এইটা করতে হবে না, বারবার এইভাবে আপনাদের করতে হবে না। আপনাদেরকে একটা বের করবেন, একটা বের করে আমি আপনাদেরকে সঠিক টিপস দেখে দিব। সেই টিপস দিয়ে আপনি যতগুলো দরকার ততগুলো আপনি এখানে নিতে পারবেন। তার জন্য আপনারা কি করবেন, আপনারা এটা একসাথে সিলেক্ট করবেন। দেখুন এই যে আমরা একসাথে সিলেক্ট করবেন। দেখুন আমরা একসাথে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনারা দুই ভাবে কপি করতে পারেন। একটা হলো মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করতে পারবেন। আবার আরেকটা হলো দেখুন উপরে গিয়ে দেখুন এখানে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড থেকে দেখুন এখানে আছে কপি, আপনারা এখান থেকে কপি করতে পারেন। তাহলে ক্লিপবোর্ড এখানে কপি, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমাদের কি হয়েছে, আমাদের কপি হয়ে গেছে। তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করেছি। প্রেস করার পর আপনারা এখানে দুই ভাবে পেস্ট করতে পারেন। একটা হলো মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা পেস্ট করতে পারেন। আবার আপনারা উপরে গিয়ে দেখুন আছে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের এখান থেকে আছে পেস্ট, এখান থেকে পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আপনাদের এখানে চলে আসছে। তারপর আবার আপনারা গিয়ে এখানে পেস্টের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। আবার ক্লিক করুন, চলে আসছে। আবার ক্লিক করুন, চলে আসছে। আবার ক্লিক করুন, চলে আসছে। দেখুন আবার ক্লিক করুন, চলে আসছে। ক্লিক করুন, চলে আসছে। আবার ক্লিক করুন, চলে আসছে। আবার ক্লিক করুন, চলে আসছে। আবার ক্লিক করুন, চলে আসছে। আমরা একটু নিচে যাবো। দেখুন আপনারা কি করুন, পেস্টের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে চলে আসছে। তারপরে উপরে যাব, আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে চলে আসছে। আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে চলে আসছে। আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে চলে আসছে। দেখুন আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে চলে আসছে। আমরা একটু নিচে আসবো। আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে আমাদের এখানে চলে আসছে। আমরা একটু উপরে যাব।
তারপর আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন, দেখুন এখানে চলে আসছে। আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন, এখানে চলে আসছে। আবার পেস্টের উপরে গিয়ে ক্লিক করুন, এখানে চলে আসছে। দেখুন আমরা এখানে 1 থেকে 57 পর্যন্ত নিয়েছি, দেখুন আমাদের এখানে চলে আসছে। এখানে একটি OMR শীট তৈরি করেছি, তাই না? যখন আপনাদের এমন যখন দরকার হয় তখন আপনারা সহজেই এই শীটটা আপনারা এখানে তৈরি করতে পারবেন। আজকে ক্লাসটি আমরা দেখিয়েছি কিভাবে একটি OMR শীটের ভিতরে আপনি কিভাবে এই বৃত্তগুলো দিবেন, বৃত্তগুলো তৈরি করবেন। তারপর আপনারা যখন কোন ডকুমেন্ট তৈরি করেন, ডকুমেন্ট তৈরি করার সময় আপনাদের এমন প্রয়োজন হয় বহু নির্বাচনী প্রশ্ন অবজেক্টিভ যখন আপনাদের তৈরি করতে, তখন আপনারা সহজে এইভাবে তৈরি করতে পারবেন। যখন আপনাদের কোন ডকুমেন্ট যখন আপনাদের এইভাবে প্রয়োজন হয় তখন আপনারা সহজে তৈরি করতে পারবেন। তার জন্য আমি আপনাদেরকে এই টপিকটা দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়েছি কিভাবে আপনারা তৈরি করবেন। আজকের এই ক্লাসটির উপরে আরেকটি ক্লাস হবে, তার পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেটা প্রিন্ট করবেন। দেখুন আমরা তো এখানে নিয়েছি, এখন আমরা সেটা কি করব, প্রিন্ট করে বের করব। প্রিন্ট করে বের করার পর আমরা সেটা কি করতে পারবো, সেটা বৃত্ত বরাদ করতে পারবো, তাই না? ঠিক আছে, আজকের এই ক্লাসে তার পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা প্রিন্ট করে বের করবেন। আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিব, আপনারা সেই নিয়মটা অনুযায়ী আপনারা প্রিন্ট করে বের করতে পারবেন। আপনারা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তার জন্য আজকে ক্লাসটি দেখবেন, তার পরবর্তী ক্লাসটি দেখবেন কিভাবে আপনারা প্রিন্ট করে বের করবেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।